আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ মদ পান করে আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করেন না। যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তবে সে জাহান্নামী হবে। কিন্তু যদি সে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এরপর যদি দ্বিতীয়বার মাদকদ্রব্য গ্রহণ করে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। তবে যদি দ্বিতীয়বার তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন। এরূপে যদি চতুর্থবার সে আবারও মদ পান করে তাহলে আল্লাহ তাআলার উপর হক হয়ে যায় যে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। মাদক ও মাদকাসক্তির সঙ্গে সম্পর্ক রাখে এমন 10 শ্রেণীর লোকের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। তারা হলো: 1. যে লোক মদের নিঃশ্বাস বের করে। 2. প্রস্তুতকারক। 3. মদ পানকারী, যে পান করায়। 5. মদের আমদানিকারক। 6. যার জন্য আমদানি করা হয়। 7. ক্রেতা। 8. বিক্রেতা। 9. সরবরাহকারী এবং 10. মাদক ব্যবসায় লভ্যাংশ ভোগকারী। মহান আল্লাহ আমাদের মাদক বিষয়ক ইসলামী বিধিবিধান জেনে তা থেকে হেফাজত থাকার তৌফিক দিন। আমিন।